নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আমি আজকে আমার প্রথম কেক বানাতে চলেছি। তো আমার যে প্রথম কেক বানানোর যে এক্সপিরিয়েন্সটা, আমি কেকটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে শেষ পর্যন্ত দেখুন। এখন লাইক করতে বলবো না, ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তখন একটা ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জীবনে এই প্রথমবার কেক বানাতে চলেছি, তো চলো দেখা যাক সত্যি সত্যি কেকটা বানাতে পারি কিনা। আমি এই প্রথমবার কেক বানাতে চলেছি, তো আমি আমার ফার্স্ট কেক বানানোর এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিলাম। এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর এইগুলোকে সব একসাথে ভালোভাবে মেশাতে থাকলাম। প্রায় 10 থেকে 15 মিনিট মতো মেশানোর পর চিনিগুলো যখন একেবারে গলে গিয়েছে, তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে সব একসাথে খুব ভালোভাবে মেশাতে থাকলাম। বেশ কিছুক্ষণ ধরে এটাকে মেশানোর পর এই ব্যাটারটা যখন এরকম ঘন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে কমিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা এখন আগের তুলনায় একটু পাতলা হয়ে গেছে। এখন আমি একটি স্টিলের বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তারপর কেকের ব্যাটারটাকে আমি সম্পূর্ণ বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এর উপর আমি কিছুটা বাদাম কুচনো এবং বেদানার কিছুটা দানা ছড়িয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা বালি গরম করতে দিয়েছিলাম, তো সেটি এখন গরম হয়ে গেছে। আমি এর উপরে একটি ছোট থালা বসিয়ে দিচ্ছি। থালাটা গরম হয়ে গেলে আমি ব্যাটার ঢেলে রাখা বাটিটা থালাটার উপরে বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালোভাবে ঢেকে দিচ্ছি। তারপর অল্প আঁচে আধা ঘন্টা মতো রাখার পরে থালাটা উঠিয়ে নিচ্ছি। আমার কেক অনেকটা তৈরি হয়ে গেছে। আমি বাটিটাকে তুলে নিয়েছি। বাটি থেকে কেকের সাইডগুলো আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে আমি বাটি থেকে বের করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম তৈরি কেক একটু পুড়ে গেছে, তবে খুব বেশিও পুড়ে যায়নি, সেটা থেকে তেমন কোনো স্মেল বেরোচ্ছে না। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এখন এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। কেকটা খুবই স্পঞ্জি এবং নরম হয়েছে। একটু পুড়ে যাওয়া সত্ত্বেও কেকটা দিয়ে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।